نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون. وقال النبي صلى الله عليه وسلم: من عال جاريتين أنا وهو الجنة كهاتين وأشار بإصبعيه. رواه مسلم. সম্মানিত
আজকে জুমার মুসাল্লিগণ, সর্বপ্রথম সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা, যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ ও অতি উত্তম মাখলুক বানিয়ে সৃষ্টি করেছেন। তাই আমরা সে আল্লাহ রাব্বুল আলামিনের একটি বাক্য দ্বারা প্রশংসা জ্ঞাপন করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর ধর্মের গুরু, ধর্মের নেতা, তাজদারে মাদানী, নবীকুল শিরোমণি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণন দরুদ শরীফ শান্তি ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, গ্রামবাসী ভাই সকল, আমি আজকে আপনাদের সম্মুখে কোরআন মাজিদ থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি এবং মুসলিম শরীফের একটি হাদিস তেলাওয়াত করেছি। কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমি যে মজমুনটা নিয়োজিত করেছি সে মজমুনটির নাম হচ্ছে মেয়েদের মাকাম মর্তবা, মেয়েদের মান সম্মান, মহিলাদের মান সম্মান, ইজ্জত সম্মান। আর গ্রামে ওপরের মাইক মনে হয় চালু আছে, যত মা বোনদের কান পর্যন্ত আওয়াজ যাচ্ছে, সকলের কাছে অনুরোধ যে আপনারা একটু মাইকের দিকে ধ্যান দিবেন। কিছু কথা বলবো যে ইসলাম আসার পরে মেয়েদের অর্থাৎ মহিলাদের মান সম্মান, মাকাম মর্তবা কি দিয়েছেন। আর ইসলাম আসার আগে জামানা জাহিলিয়াতে, আজ থেকে 1450 বছর পূর্বে মেয়েদের অর্থাৎ মহিলাদের মান সম্মান, ইজ্জত, মাকাম মর্তবা কি ছিল। ভাইরা আমার, বর্তমান যুগে আমার গায়ের মুসলিম ভাইয়েরা, ইহুদি খ্রিস্টান ভাইয়েরা বা অন্য অন্য ধর্মের লোকেরা এটা বলে যে ইসলামের মধ্যে, ইসলামে মেয়েদেরকে কোনো মান সম্মান দেয়নি, মেয়েদের কোনো অধিকার দেয়নি ইসলামের মধ্যে। বা আমরা মুসলমানও কত লোক এমন আছে যারা এই কথা বলছে যে ইসলামে মেয়েদের কোনো মান সম্মান নেই। অথচ মেয়েদের মান সম্মান, মহিলাদের মান সম্মান আল্লাহ পাক কত দিলেন, কত বাড়িয়ে দিলেন। এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ একটা বই, একটি মুকদ্দাস কিতাব, যার নাম হচ্ছে কোরআন মাজিদ। ওই কোরআন মাজিদে আল্লাহ পাক একটা সূরার নামই রেখে দিলেন সূরাতুন নিসা। মহিলাদের নামে একটা সূরার নাম রেখে দিলেন সূরাতুন নিসা। নিসা মানে মহিলা, নিসা মানে আওরাত, নিসা মানে নারী। কিন্তু এই কোরআন মাজিদে গোটা কোরআন আপনি দেখলেন 114টি সূরা আছে, 114টির মধ্যে একটাও পুরুষদের নামে সূরা নাই। সূরাতুর রিজাল এরকম সূরা কোরআন মাজিদে নাই। রিজাল মানে পুরুষ লোক, তো পুরুষ লোকের ব্যাপারে অর্থাৎ সূরাতুর রিজাল কোরআন মাজিদে নেই। কিন্তু মহিলাদের মান সম্মান আল্লাহ কত দিলেন যে কোরআন মাজিদে একটি সূরার নাম রেখে দিলেন সূরাতুন নিসা। নিসা, নিসা মানে আওরাত। আর আওরাতের মানে কি? আওরাতের মানে হচ্ছে ঢেকে রাখার জিনিস, লুকিয়ে রাখার জিনিস, গুটিয়ে রাখার জিনিস। আজকে যে মেয়েদের মান সম্মান দিই না, আজকে মেয়েদের মান সম্মান হারিয়ে গেছে। কোন কারণে? এর পিছনে কারণ আছে। সে কারণটা হলো মহিলারা, মেয়েরা তারা নিজের ব্যবহার দোষে, নিজের চরিত্র দোষে তার মান সম্মান হারিয়ে গেছে। আর মেয়েদের চরিত্র খারাপ হওয়ার পিছনে কারণ হলো তার গার্জেনের, তার স্বামীর, তার বাপের, তার ভাইয়ের। আজকে আপনার বেটির বিবাহ দিতে আজকে পণ লাগে, 2 লক্ষ 3 লক্ষ টাকা লাগে, 1.5 লক্ষ টাকা লাগে, বিবাহতে গাড়ি লাগে। আপনার মাথা ভারী হয়ে যায়, আল্লাহ কেমন করে এত টাকা জোগাড় করবো, আমি একটা গরিব মানুষ। কিন্তু মনে রাখবেন, আজকেও হাজারো বেটি ছেলে এমন আছে
যার বিনা পণে, বিনা টাকাতে, বিনা গাড়িতে বিবাহ হচ্ছে। কিন্তু আপনার বেটির হয় না কেন? আপনার বেটির বয়স 18 বছর হয়ে গেল, 20 বছর হয়ে গেল, কেন বিবাহ হয় না আপনার বেটির? কাউরি বেটির বয়স 14 বছর, 15 বছর হয় না, টাইনে নিয়ে নিচ্ছে বিনা ডিমান্ডে। আর আপনার মেয়ের বয়স 20 বছর হয়ে গেল, কেন বিবাহ হয় না? এর পিছনে আপনার দোষ আছে। আপনার কারণে বিবাহ হয় না। আপনি ওই মেয়েটাকে বেহায়াপনা করে ছেড়ে দিয়েছেন। সে রাস্তাঘাটে ঘুরছে, বাজারে ঘুরছে, আপনি তাকে নিষেধ করেন না, আপনি তাকে মানা করেন না, আপনি নিজের কন্ট্রোলেতে, নিজের আন্ডারে তাকে রাখতে পারেন না, যার কারণে সে নিজের চরিত্র হারিয়ে ফেলেছে, বেহায়া, বেশরমা, বেলজ্জা হয়ে ঘুরছে। তাই তো তার বিবাহ দিতে আজকে 3 লক্ষ টাকা লাগছে। ভাইরা আমার, জামানা জাহিলিয়াতে মেয়েদের মান সম্মান কি ছিল, মেয়েদের ইজ্জত সম্মান কি ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে কোরআন মাজিদের একটি আয়াত দ্বারা জানাইছেন, শিক্ষা দিচ্ছেন, জানাইছেন। দেখো, জাহিলিয়াতের যুগে এমন এমন মহিলাদের দাম এমন ছিল, কেমন ছিল? আল্লাহ পাক আয়াত অবতীর্ণ করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আল্লাহ পাক আয়াত অবতীর্ণ করে দিলেন, হে নবী, জামানা জাহিলিয়াতে, মূর্খতার যুগে, অজ্ঞতার যুগে, বর্বরতার যুগে যখন কারো বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হতো, মেয়ে জন্মগ্রহণ হওয়ার সংবাদটা পেত, জামানা জাহিলিয়াতে মেয়ে জন্মগ্রহণ হওয়ার খবরটা, মেয়ে জন্মগ্রহণ হওয়ার সংবাদটা কত দুঃখজনক ছিল, কত কষ্টদায়ক ছিল। যদি তারা শুনে নিত আমার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ করেছে, আমার বাড়িতে বেটি জন্মগ্রহণ করেছে, এই খবরটা শুনে গো তাদের মুখখানা কালো হয়ে যেত। জল্লা ওয়াজহুহু, তার চেহারা খানা কালো হয়ে যেত। কেন কালো হতো? ওই সমাজে, ওই যুগে মহিলাদের কোনো দাম ছিল না, মহিলাদের কোনো ইজ্জত সম্মান ছিল না, মুখখানা কালো হয়ে যেত, আর চিন্তায় চিন্তিত হয়ে যেত। আল্লাহ, তুমি আমাকে বেটি দান করে দিলে, আমি কি করব? সমাজে কেমন করে মুখ দেখাবো, চার দোকানে কেমন করে বসবো, বাজার কেমন করে যাব, বন্ধু বান্ধবের সঙ্গে কেমন করে বসবো? আল্লাহ, তুমি আমাকে বেটি কেন দান করলে? তারা যেন চিন্তায় চিন্তিত হয়ে যেত। আল্লাহ, বেটি দিয়ে দিলে আমাকে সব এখন বেটির বাপ বলবে, বেটি বড় হবে, মেয়েটা যখন বড় হবে তার বিবাহ দিতে হবে, আমাকে কেউ শ্বশুর আব্বা বলবে, এগুলো পছন্দ নয়। আল্লাহ, তুমি আমাকে কেন বেটি দিলে? এইভাবে চিন্তা করে তারা চিন্তায় চিন্তিত হয়ে যেত। আর তারা চিন্তা করতো, আল্লাহ, এই বেটিটাকে আমরা জীবিত রাখবো না যাকে মেরে ফেলে দিব, না একে জীবিত পুঁতে দিব, কি করবো? এইভাবে চিন্তা করতে লাগতো। ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ একজন ইমাম, তিনি বলছেন যে আরব দেশে একটা নীতি, একটা রিওয়াজ প্রচারিত ছিল। কি নীতি প্রচারিত ছিল? যখন তার বাড়িতে কোনো মেয়ে জন্মগ্রহণ হতো, জাহিলিয়াতের যুগে, বর্বরতার যুগে, অজ্ঞতার যুগে, যখন তার বাড়িতে কোনো মেয়ে জন্মগ্রহণ হতো, কোনো বেটি ছেলে পয়দা হইতো, তখন যদি তার ওই যার বাড়িতে পয়দা হতো তার অন্তরটা যদি একটু নরম থাকতো, যে সে যদি একটু ভালো অন্তরালা হতো, নরম অন্তরালা হতো, তো তারা চিন্তা করতো, কি করবো আল্লাহ, বেটিকে মারা ফেলতে পারি না, আর সমাজের খোঁচার কারণে আমি আল্লাহ সমাজে মুখ দেখাতে পারি না, কি করব? তারা কি করতো? যদি কোনো মানুষ, নরম দিলের মানুষ, যদি বেটিকে মারতে না পারতো, যখন ওই বেটিটার বয়স 8 বছর হয়ে যেত কিংবা 10 বছর হয়ে যেত, তাকে সুন্দর করে 4-5টা উট বকরি দিয়ে তাকে বলতো, বেটি রে, যা, চলে যা, অমুক জায়গা চলে যা, অনেক দূর চলে যা, ওখানে গিয়ে তুই বকরি চড়াবি, উট চড়াবি, ওখানে বকরি চড়িয়ে উট চড়িয়ে জীবনটা তুই কাটিয়ে দিস বেটি রে। জীবনে তুই বাড়ির মুখ দেখতে পাবি না, জীবনে আমাকে দেখতে পাবি না, জীবনে তুই মাকে দেখতে পাবি না, জীবনে আমার বাড়ি আসতে পাবি না, জীবনে তুই গ্রামে ঢুকিস না, যা বেটি রে, চলে যা। বেটি রে, তুই কোনো অন্যায় করিসনি, তুই কোনো পাপ করিসনি, কিন্তু বেটি রে, সমাজের ঘুচার কারণে বেটি তোমাকে আমি বাড়িতে রাখতে পারবো না, যাও, তুমি চলে যাও। 1 নম্বর হয়ে গেল।
আর যার পাথর দিলের মানুষ, যারা পাথর দিলের মানুষ, তারা কি করত? যখন বেটিটার বয়স, যখন মেয়েটার বয়স 6 বছর হয়ে যেত, তখন ওই লোকটা একটা জঙ্গলে চলে যেত। জঙ্গলে যাওয়ার পরে একটা সুন্দর করে খাল খুঁড়ে আসতো, গর্ত খুঁড়ে আসতো। আসার পরে তার স্ত্রীকে বলতো, বিবি রে, আজকে আমি হালেমাকে, আজকে আমি জায়দাকে, অর্থাৎ তোর বেটিকে আজকে মেলা ঘুরতে নিয়ে যাব, আজকে আমি তার নানির বাড়ি বেড়াতে নিয়ে যাব, আজকে তাকে বাজার ঘুরতে নিয়ে যাব। বিবি রে, তুমি তোমার মেয়েটাকে একটু সাজিয়ে দাও। মা যখন শুনলে যে আমার স্বামীটা মেলা ঘুরতে নিয়ে যাবে আমার বেটিকে, অন্তরটা খুশি হয়ে গেল। যাকে হার স্বামী বিহীন বদলে গেছে, বিহীন আর বিহীন কতল করবে না, হত্যা করবে না, আর বিহীন মেরা ফেলার নাম নেবে না, অন্তরটা তার বড় হয়েছে। মা এবার বেটিকে সুন্দর করে গোসল হাত করিয়ে দিয়ে, নতুন নতুন পোশাক করিয়ে দিয়ে স্বামীর হাতে তুলে দিলেন। যাও স্বামী গোলাও, যাও বেটিকে বাজার ঘুরিয়ে নিয়ে আসো। কিন্তু ওই পাথর দিলের বাবা তার বেটিকে নিয়ে যেতে 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 একটা জঙ্গল পর্যন্ত নিয়ে চলে গেল। যাওয়ার পর বলছে, বেটি রে, এই জায়গায় একটা গর্ত আছে বেটি রে, এই যে দেখ, এই গর্তটাতে মনে হচ্ছে তোর মাকে দেখতে পাওয়া যাচ্ছে বেটি রে, তুই একবার তাকিয়ে দেখ। 6 বছরকার মেয়ে, হুঁশ বুদ্ধি হয়নি, দৌড়াতে দৌড়াতে যখন ওই গর্তে ঝাঁক দিয়েছে, আমার মা দেখতে পাচ্ছি নাকি, যখন ঝাঁক দিয়েছে, এই পিছন থেকে তার পাথর দিলের বাবা ধাক্কা মেরে যেন ওই গর্ততে ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার পর ওপর থেকে পাথর বর্ষণ করতে লেগেছে। বেটি রে, তোকে আর জীবিত রাখবো না, তোকে মেরে ফেলে দিব। তোর কারণে আমি সমাজে বের হতে পারি না, তোর কারণে আমি চার দোকানে বসতে পারি না, তোর কারণে বাজার যেতে পারি না, তোর কারণে আমার সমাজের নাম নেই, তোর কারণে আমি অনেক ভুজা সহ্য করছি। বেটি রে, আমি জানি তুই কোনো পাপ করিসনি, তুই কোনো অন্যায় করিসনি বেটি রে, কিন্তু বেটি, সমাজের ঘোচার কারণে তোকে জীবিত রাখবো না। জীবনের মতো তুই আমাকে বাপ বলে ডেকেলে, জীবনের মতো তুই আসমান দেখেলে, আর তুই বাঁচবি না। আরে পাথর দিনের বাবা ওপর থেকে পাথর বর্ষণ করে 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 ওই মেয়েটাকে যেন শেষ করে দিল, মাটি চাপিয়ে দিয়ে চলে আসলো। এটা ছিল জামানা জাহিলিয়াতে মেয়েদের মান সম্মান, এটা নীতি ছিল তাদের। ভাইরা আমার, কিন্তু ইসলাম আসার পরে আল্লাহ পাক কোরআন মাজিদে আয়াত অবতীর্ণ করে দিলেন, পৃথিবীর মানুষরে, এরে আমার বান্দারা, খবরদার খবরদার, তোমরা তোমাদের বেটিকে মেরে ফেলে দিও না, তোমরা তোমাদের বেটিকে মেরে ফেলে দিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামতের দিন ওই মেয়েটাকে জিজ্ঞাসা করবে, এরে আমার বান্দি, তোমাকে কোন কারণে তোকে তোর বাপ জীবিত দাফন করে দিয়েছিল, কোন কারণে তোমাকে মেরে ফেলে দিয়েছিল, কি অপরাধ করেছিল, কি জুলুম করেছিল, ওই মেয়েটা আল্লাহকে জবাব দিয়ে দিবে, বিআইয়ি যামবিন কুতিলাত ওয়া ইযা সুহুফু নুশিরাত, আল্লাহকে জবাব দিয়ে দিবে, আল্লাহ, আমি কোনো পাপ করিনি, কোনো অন্যায় করিনি, আল্লাহ, আমার ভুল যদি হয়ে থাকে, একটাই আমার ভুল, কি ভুল না তো আল্লাহ জি, তুমি আমাকে তার বাড়িতে মেয়ে বানিয়ে পাঠিয়েছ, তাই আল্লাহ আমাকে এভাবে হত্যা করে দিয়েছে, এভাবে মেরে ফেলে দিয়েছে। জামানা জাহিলিয়াতে এই তো মান সম্মান ছিল। আরো জামানা জাহিলিয়াতে মেয়েদের মান সম্মান কি ছিল, আর এক দুটা শুনেলেন, তারপরে ইসলাম আসার পরে মেয়েদের মান সম্মান কি দিলেন পরে বলছি। জামানা জাহিলিয়াতে যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো বোনের হাইজ হতো, অর্থাৎ মাসিক হতো, যদি মেন্সের বেমারটা হয়ে যেত, আহারে জামানা জাহিলিয়াতে কত নিকৃষ্ট, কত জঘন্য, কত খারাপ মানুষ ছিল তারা, তাদের নীতি কত খারাপ ছিল। যদি কোনো মার, যদি কোনো বোনের, যদি কোনো খালার হাইজ হয়ে যেত, মাসিক হয়ে যেত, মেন্স হয়ে যেত, ওই মেয়ের সঙ্গে, ওই মহিলার সঙ্গে, ওই মার সঙ্গে, ওই বোনের সঙ্গে তারা খেত না, তারা উঠতো না, বসতো না, তার সঙ্গে কথাবার্তা বন্ধ করে দিত, তার পাঞ্জারে ঘুমাতো না, এই করে করে যাবতীয় সমস্ত কাজকর্ম তার সঙ্গে বন্ধ করে দিত, তার রান্না বান্না খেত না, তার থালি ধোয়া, ওই থাতে ভাত খেত না, এই করে করে যাবতীয় যত কাজ করতো সব কাজ যেন বন্ধ করে দিত। ওই মেয়েকে দূর জঙ্গলে রেখে চলে আসতো, বা অন্য কোনো একটা
ফাঁকা ময়দানে রেখে চলে আসতো। আর যেমন একটা কুকুরকে আমরা খাবার দিই প্লেটে করে, দূর থেকে এভাবে আগিয়ে দিলে কুকুর খেলে, ঠিক ওই মতো যদি কোনো মা, যদি কোনো বোনের হাইজ হয়ে যেত, মেন্স হয়ে যেত, ওই মেয়েকে, ওই মহিলাটাকে দূর থেকে এভাবে থালা কান চালিয়ে দিত, লে তুই খেলে, ভাত খেলে, কুকুরের মতো তার সঙ্গে ব্যবহার করা হতো। কিন্তু ইসলাম আসার পরে, ইসলাম আসার পরে, আল্লাহ রসুল আসার পরে মেয়েদের মান সম্মান বাড়িয়ে দিলেন। আল্লাহ রসুল এলান করে দিলেন, এরে আমার সাহাবারা, ইসনাউ কুল্লা শাইইন ইল্লা নিকাহ, পৃথিবীর মানুষরে তোমরা কান খুলে শুনে নাও, যখন তোমার স্ত্রীরা যখন হাইজের অবস্থায় হবে, যখন মেন্সের অবস্থায় হবে, ইসনাউ কুল্লা শাইইন, তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে সব কিছু করো, একসঙ্গে ঘুমাও, একসঙ্গে উঠো, একসঙ্গে বসাও, একসঙ্গে খাবার দাবার করো, এক প্লেটে খেয়ে নাও, কিন্তু একটাই কাজ করিও না, ইল্লা নিকাহ, নিকাহ অর্থাৎ তুমি তোমার স্ত্রীর সঙ্গে সহবাস করিও না। সহবাস ছাড়া যাবতীয় যত কাজ আছে সব করতে পারো, একসঙ্গে খেতে পারো, একসঙ্গে উঠতে পারো, তার রান্না বান্না খেতে পারো, এক কথায় যত যাবতীয় কাজ আছে সব তার কাছ থেকে করে নিতে পারো, শুধু সহবাস তোমরা করিও না। কিন্তু জাহিলিয়াতের যুগে কত বর্বরতা, কত মূর্খ মানুষ ছিলেন, কত তাদের মিজাজ খারাপ ছিল, যদি হায়াত হয়ে যেত তাদের সঙ্গে কথাবার্তা পর্যন্ত বলতো না, আর এবং তার সঙ্গে কুকুরের মতো ব্যবহার করতো। আর এক দুটো শুনেলেন, জমানা জাহিলিয়াতে যদি কোনো পুরুষ মানুষ, যদি কোনো ব্যক্তি চুরি করে নিত, যদি ডাকাতি করে নিত, ছিনতাই করে নিত, তাহলে তার সমাজের মানুষেরা কত জঘন্য ছিল। ওই সমাজের যারা দায়িত্বশীল ব্যক্তি ছিল, যারা মহান সর্দার ছিল, তারা কত জঘন্য ছিল। চুরি করেছে তার স্বামী, আর শাস্তি দিবে তার স্ত্রীকে, তার স্ত্রীকে শাস্তি দিবে, তাকে টেনে নিয়ে চলে আসবে আর বলবে, রে আল্লাহর বান্দি, তোমার স্বামী কেন চুরি করলে, তোমাকে শাস্তি দেওয়া হবে। কি শাস্তি দিত? তাদের সুন্দর করে এই মাথা খান্ডা অর্ধেক খান কামিয়ে দিত, চুন লাগিয়ে দিত, পিঠে খান্ডা টিন বেঁধে দিত, এবং গোটা সমাজে তাদেরকে নিয়ে বেড়া হতো, এরকম শাস্তি দেওয়া হতো। ওই মহিলাটা ডুকরে ডুকরে কাঁদত আর বলতো, আল্লাহ, চুরি করেছে আমার স্বামী, ডাকাতি করেছে আমার স্বামী, ছিনতাই করেছে আমার স্বামী, আর আল্লাহ এই সমাজের লোকগুলা কত জঘন্য, কত খারাপ, আল্লাহ সমাজের লোক আমাকে শাস্তি দিচ্ছে, আল্লাহ তুমি একটু দয়া করো। জমানা জাহিলিয়াতে ইসলাম ছিল না, কিন্তু তারাও জানে আল্লাহ এক আছে। ভাইরা আমার, ইসলাম আসার পরে মেয়েদের মান সম্মান কত বাড়িয়ে দিলেন, কত মেয়েদের মান সম্মান বাড়িয়ে দিলেন। আর জমানা জাহিলিয়াতে কি তাদের নীতি ছিল আর একটা শুনেলেন, জমানা জাহিলিয়াতে যদি কোনো ছেলের মা মারা যেত, যদি কোনো ছেলের বাপ মারা যেত, তাহলে ওই ছেলেটা তার মাকে নিজের জন্য হালাল মনে করতো। আস্তাগফিরুল্লাহ, কত জঘন্য নীতি ছিল। বাপ মারা গেল, তার মার সঙ্গে সহবাস করে নিত, তার মার সঙ্গে বিবাহ করে নিত। কিন্তু আল্লাহ ইসলাম আসার পরে আল্লাহ আয়াত অবতীর্ণ করে দিলেন, লা তানকিহু মা নাকাহা, পৃথিবীর মানুষ রে, তোমরা তার সঙ্গে বিবাহ করিও না, তার সঙ্গে তোমরা সহবাস করিও না যার সঙ্গে তোমার বাবা বিবাহ করে নিয়েছে। এই ছিল জমানা জাহিলিয়াতের নীতি। ইসলাম আসার পরে মেয়েদের মান সম্মান কত দিলেন। একটা হাদিস শুনেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল এলান করে দিলেন, মান আলা জারিয়াতাইনি আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইনি ওয়া আশারা বিউসবিআইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দিলেন, ও মেয়ের বাবারা, যার বাড়িতে দুটা মেয়ে জন্মগ্রহণ করলো, এই হাদিসে দুটার কথা বলা হয়েছে বন্ধুরে, কিন্তু দুটা মেয়ে হোক কিংবা তিনটা হোক কিংবা চারটা হোক কিংবা পাঁচটা হোক, যার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ করবে আর ওই মেয়েটাকে ভালো জ্ঞান, ভালো বুদ্ধি দিয়ে, সুন্দর একটা বাড়ি দেখে, দ্বীনের তালিম দিয়ে, কোরআনের তালিম দিয়ে, সুন্দর একটা পর দেখে ওই মেয়েটা যদি বিবাহ দিতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও মেয়ের বাবারা, তোমরা চিন্তা করিও না, তোমরা চিন্তা করিও না, যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, সেদিন ওই মেয়ের বাবা আর আমি নবী জান্নাতে পাশাপাশি হয়ে থাকবো। কত পাশাপাশি হয়ে থাকবো বন্ধুরে। আল্লাহ রাসূল এই দুটি অঙ্গলকে ইশারা করে বলে দিলেন, এরে আমার উম্মত, এই দুটি অঙ্গল যেমন দেখতে পাও পাশাপাশি রয়েছে, ঠিক
ঠিক আল্লাহ রাসূল বলেছেন ওই মেয়ের বাবা আর আমি নবী জান্নাতে এত পাশাপাশি হয়ে থাকবো। সুবহানাল্লাহ। কত ফজিলত, কত গুরুত্ব দিয়েছেন, কত মেয়েদের মান সম্মানকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। এখন তো বর্তমান যুগে বর্তমান যুগে মেয়েদের বিবাহ দিচ্ছি, বিবাহ দিয়ে 2 লাখ 3 লাখ টাকা লেগে যায়, তো তার ভাইয়েরা বলে আব্বা দিয়ে দাও জি, তার অংশ যেটা ভাগ আছে মানে দিবে না, তার লাগে আব্বা বলছি দিয়ে দাও, লাগছে লাগা বিয়েটা দিয়ে দাও। বিয়ে হয়ে গেল, অংশ যখন ভাগ নেওয়ার বাড়ি আসছে তখন ছেলেরা বলছে না আব্বা তার বিয়েতে 3 লাখ টাকা দিয়েছে, কোনটা পেয়েছেন? আমরা নিজের খুন পাশে টাকা দিয়েছি, আমাকে কেনার ভাগ দিব? জি না, সমাজ আপনার উপর জুলুম করছে, ও আর বোঝা ও বুঝবে, কিন্তু আপনি যে বিবাহ 3 লাখ টাকা দিয়ে দিলেন তাই যে আপনি জমির ভাগ দিবেন না, এটা সরাসরি অন্যায়, ভুল, এটা সরাসরি অন্যায়, আল্লাহর কাছে জবাব দিতে হবে। অতএব এরকম করবেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের মান সম্মান কত বাড়িয়ে দিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিস বললেন, মান কানাত লাহু উনসা ফালাম ইউদহা ওয়ালাম ইউহিনহা ওয়ালাম ইউসিরু ওয়ালাদাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ রসুল বললেন, এরে আমার স্বামীরা, এরে আমার উম্মতেরা, মান কানাত লাহু উনসা, যার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ করবে, যার বাড়িতে বেটি পয়দা হবে, ফালাম ইউজিহা, তাকে হত্যা করে দিও না, ওয়ালাম ইউহিনহা, তোমরা তোমার মেয়ের সঙ্গে, তোমার বেটির সঙ্গে ঘৃণাওনা ব্যবহার করিও না, খারাপ ব্যবহার করিও না, তার সঙ্গে ভালো ব্যবহার করো। আর তোমরা কি করো, তোমরা তোমার বেটার উপরে, তোমরা নিজের বেটির উপরে বেটাকে অগ্রাধিকার দিও না, এবং যেরকম কাজ করতে পারবে আদখালাহুল্লাহুল জান্নাহ, সে আল্লাহর জান্নাতে প্রবেশ করে যাবে রে, সে জান্নাত পেয়ে নেবে। একটা ঘটনা বলছি। আব্দুল মালিক মুজাহিদ একজন বিখ্যাত মুহাদ্দিস, তিনি একটা বই লিখেছেন, বইটার নাম হচ্ছে সুনহেরি কিরনি। ওই বইয়ের মধ্যে একটা ঘটনা নকল করছে। একটা লোকের 1-2 করে 6টা বেটি হয়েছে, 1-2 করে 6টা বেটি হয়েছে। তার স্বামীটা বেটি হওয়ার কারণে ভালোভাবে দেখে না, ভালোভাবে খেতে পিতে দেয় না, পোশাক দেয় না, তেল সাবুন কিনা দেয় না, মানে তার সঙ্গে এক কথায় ঘৃণাওনা ব্যবহার করছে। বাড়িতে রাখবো না, চল যা মার বাড়ি, এভাবে তাকে জ্বালাইছে। একদিন লোকটা তার স্ত্রীকে জ্বালাইছে, বিকালবেলার দিকে যাও, চলে যাও, তোমাকে আর বাড়িতে রাখবো না, তুই ছাক্কায় বেটি দিছিস। আচ্ছা, বেটি দেওয়ার মালিক কে ভাই? আল্লাহ। বেটা দেওয়ার মালিক আল্লাহ। কাউকে বাঁধ করে রেখে দিচ্ছেন, তার মালিক আল্লাহ। এবার লোকটা বলছে, যা তুই ছাক্কা বেটি দিছিস, তোকে আর বাড়িতে রাখা হবে না, তুই চল যা, যেখানে পারবি সেখানে চল যা। বন্ধুরে আমার, এবার মহিলাটা 6টা বেটিকে নিয়ে কাঁদতে 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 রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছেন। যেতে 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 একটা মোড়ের উপরে দাঁড়িয়ে গেছেন আর আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ কি করবো আল্লাহ, যে আল্লাহ তুমি তো বেটি দিয়েছো, বেটি দেওয়ার কারণে আজকে আমার স্বামী ভালোবাসে না, আজকে আমার স্বামী আমাকে তেল সাবুন দেয় না, আজকে আমার স্বামী খেতে পিতে দেয় না, আল্লাহ তুমি কিছু ব্যবস্থা করো। এরকম দোয়া করতে আছে। হঠাৎ একটা মুলবি চলে এসছে, আসার পর বলছে, আরে বহিন কি হয়েছে, তুই এত রাত 8টা হয়ে গেল, কেন কাঁদছিস তুই এখানে, এত ছেলে পেলে গেলিয়া? বলছে, ভাই রে বলিও না ভাই, আমার স্বামী আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। কোন কারণে তাড়িয়ে দিয়েছে? আমার এক করে 6টা বেটি হয়েছে ভাই রে, একটাও বেটা হয়নি, যার কারণে আমার স্বামী আমাকে ভালোবাসে না, আমার স্বামী আমাকে তাড়িয়ে দিয়েছে। তাই এখন কোন দিকে যাব? মা কতদিন হয়ে গেল মারা গেছে, বাবা কতদিন হয়ে গেল মারা গেছে, কোন দিকে যাব আমি দিশা পাই না, তাই আল্লাহর কাছে দোয়া করছি আর কাঁদছি। বলে, চলো তোমার বাড়ি। বলছে, না যাবো না, ওকে বাড়িতে রাখবে না, যাবো না। বলছে, চলো তো তুমি। মৌলবীটা ফসলা কোনো রকম বাড়িতে নিয়ে গেলেন। যাওয়ার পর বলছে, ভাই আপনার স্ত্রীকে ভাবে কেনে জ্বালাচ্ছেন? বলছে, না আগে রাখবো না, ছাক্কায় বেটি দিচ্ছে, বেটি বিয়া নিয়ে বাড়িতে রাখবো না, হাঁকাও, এ যাও আগে। ওই বলতে লাগলো, বলছে, ভাই রে বাড়ি থেকে হাঁকিয়ে দিবি, হাঁকিয়ে দিস, কিন্তু ভাই রে একটা রাতের লেগে তুই তাকে রেখে নে, একটা রাত তুই রেখে নে, এখন রাত হয়ে গেছে, কোনটে যাবে দিশা পাই না, রাত চেটে রেখে নে, সকালবেলায় তুই হাঁকিয়ে দিস। প্রথমে তাকে বুঝাতে পারলে না, তুমি এরকম কথা বললে। এবার রাত হয়েছে, লোকটা পালঙ্গের উপরে মশারি লাগিয়ে শুতে আছে, গরমের দিন মশারি লাগিয়ে শুতে আছে, আর সব বেটিকে নিয়ে ওই মহিলাটার নাম হতে তাকে শুতে দিয়েছে না, সব পারে বিছান গাদা কিছু নাই।
রাত্রে নিয়ে চলে গেছে, লোকটা ঘুম পাচ্ছে, ঘুম পাড়তে পারতে আল্লাহর কারিশমা দেখলেন। সে লোকটা ঘুম পাড়তে পারতে খুব দিয়ে শুনলেন ওয়াকিয়াটা। ঘুম পাড়তে পারতে হঠাৎ স্বপ্ন দেখছে, আল্লাহ আমি যেন মারা গেছি, আমার মওত হয়ে গেছে, আমার মওত হয়ে গেছে। কিয়ামতের দিন আমার হিসাব কিতাব হলো, আমি হিসাবে পাস করতে পারলাম না। এবার আমাকে আল্লাহ জাহান্নামের ফেরেশতাকে আদেশ করে দিলেন, এরে ফেরেশতা যাও এই লোকটাকে জাহান্নামে টানতে টানতে নিয়ে চলে যাও। জাহান্নামের ফেরেশতারা আমাকে টানতে 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 জাহান্নামের প্রথম নম্বরের গেট পর্যন্ত নিয়ে চলে গেছে। যাওয়ার পরে প্রথম নম্বর গেট দিয়ে যখন আমাকে ফেরেশতা জোর করে ভরতে যাবে, এমন অবস্থায় ওই গেটে আমার প্রথম নম্বর বড় বেটিটা এইভাবে দাঁড়িয়ে গেছে, এরে জাহান্নামের ফেরেশতা এই লোকটাকে আমি জাহান্নামে প্রবেশ হতে দিব না। বলছে কেন, কি হয়েছে, কে তোমার এটা? বলছে এরা জাহান্নামের ফেরেশতা, এটা হলো আমার বাবা, দুনিয়াতে আমার জন্য কত কষ্ট করেছে, কত লালন পালন করেছে, কত লোকের বাড়িতে কাজ করে আমাদের জন্য তেল চাউলের ব্যবস্থা করেছে, কত কষ্ট করে খেতে পিতে দিয়েছে। না না না, এই লোকটাকে আমি জাহান্নামে যেতে দিব না। ঠিক আছে, আচ্ছা জাহান্নামের দরজা কয়টা? 7টা। বেটি কয়টা? 6টা। এবার দেখেন শুধু ঘটনাটা। এবার জাহান্নামের ফেরেশতা 2 নম্বর গেট পর্যন্ত নিয়ে চলে গেলেন। 2 নম্বর গেট দিয়ে যেমনই তাকে জাহান্নামের মধ্যে ভরতে যাবে, এই মতো অবস্থায় আবার 2 নম্বর বেটি এভাবে হাত বাড়িয়ে দিয়েছে, রে জাহান্নামের ফেরেশতা থেমে যাও, থেমে যাও, এই লোকটাকে আমি জাহান্নামে প্রবেশ হতে দিব না। জাহান্নামের ফেরেশতা বলছে কেন, কি হয়েছে? বলছে এটা আমার বাবা আমার জন্য অনেক কষ্ট করেছে। এই করতে করতে 1 2 করতে করতে 6 নম্বর গেটও কিন্তু পার হয়ে গেল, আর বাঁচলো কয়টা? 1টা। এবার লোকটা কিন্তু কাঁদতে লেগেছে, লোকটা ডুকরে ডুকরে কাঁদতে লেগেছে, আল্লাহ তুমি যদি আমাকে আর একটা বেটি দিতে, একটা যদি আমাকে বেটি দিতে, আমি 7 নম্বর গেট থেকে বেঁচে যেতাম। আফসোস করছে, এবার কিন্তু কাঁদছে। জাহান্নামের ফেরেশতা বলছে, আরে আল্লাহর বান্দা 6 নম্বর গেট পার হয়ে গেলে, 6টা গেট পার হয়ে গেলে তোমার বেটিরা তোমাকে জাহান্নামে ঢুকতে দিল না, আর একটাই তো গেট বেঁচে আছে, কেন কাঁদছো, কি হয়েছে তোমার? একটা এবার লোকটা চিৎকার করে কাঁদছে আর বলছে, রে জাহান্নামের ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 6খানা বেটি দিয়েছিল, তাই আমি 6টা গেট থেকে বেঁচে গেলাম, আমি এই জন্য কাঁদছি, আর একটাই তো গেট বেঁচে আছে। কিন্তু এর জাহান্নামের ফেরেশতা, আল্লাহ যদি আমাকে আর একটা বেটি দিত, আমি এই গেট থেকে আমি নাজাত পেয়ে যেতাম। লোকটা কাঁদছে, চিৎকার করে কাঁদছে, কাঁদতে আছে। হঠাৎ জাহান্নামের ফেরেশতা ওই গেটে তাকে ধাক্কা মেরে জাহান্নামের মধ্যে ফেলে দিয়েছে। আর যেমনই ফেলা, হাওমাও করে চিৎকার করে উঠে গেছে, বিছানে কাঁদতে কাঁদতে উঠে গেছে। আর দেখছে আরে আমি তো মরিনি, আমি তো জীবিত আছি। এবার মনে মনে ভাবছে, আল্লাহ তোমার লাখো কোটি শুকরিয়া আল্লাহ, আজকে যদি আমার আসলে মরণ হয়ে যেত আল্লাহ, তাহলে তো আমি জাহান্নামে চলে যেতাম, আমি তো জাহান্নামী হয়ে যেতাম। আল্লাহ তোমার লাখো কোটি শুকরিয়া। এবার আগাম তাড়াতাড়ি করে মেয়েকে মেঝে থেকে উঠালেন, তার স্ত্রীকে উঠালেন, উঠার পরে বিছানে সুন্দর করে শুয়ে দিলেন। সুন্দর করে শোয়ার পরে তার স্ত্রীর মাথায় চিরুনি করছে, তেল মাখিয়ে দিচ্ছে, মেয়েদের মাথায় তেল মাখিয়ে দিয়ে চিরুনি করছে, আর কাঁদছে, আল্লাহ তুমি আমাকে বাঁচানি, আল্লাহ আজকে যদি আমার সত্যি মরণ হয়ে যেত, আমি বাঁচতে পারতাম না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই করতে আছেন তার স্ত্রী চেতন পেয়েছে। চেতন পাওয়ার পরে এবার হাওমাও করে কাঁদতে লেগেছে, কি হয়েছে স্বামী গো, কেন আপনি কাঁদছেন? এবার স্বামী বলছে, বিবি রে তুই আমাকে মাফ করে দে। কেন বিবি, আজকে আমি এরকম ঘটনা, এরকম স্বপ্ন দেখলাম, আজকে যদি আমার আসলে মরণ হয়ে যেত, আমি জাহান্নামী হয়ে যেতাম। অতএব বিবি রে তুই আমাকে মাফ করে দেবে বিবি, বিবি আজকে যদি আমার আসলে মরণ হয়ে যেত, আমি জাহান্নামে চলে যেতাম। অতএব ভাইয়েরা আমার, এই ঘটনা থেকে বুঝতে পারলাম মেয়েদের মান সম্মান অনেক আল্লাহ দিয়েছে। আল্লাহ
মেয়ের সঙ্গে আমাদেরকে ভালো ব্যবহার করতে হবে, তাদের হক তাদেরকে দিতে হবে। মেয়ে হচ্ছে ঢেকে রাখার জিনিস, তাদেরকে ঢেকে রাখতে হবে, ভালো করে রাখতে হবে। তাই যদি ঢেকে রাখতে পারেন, ভালো করে রাখতে পারেন, হাজারো নো ডিপেন্ডের বিয়া আপনার বাড়িতে টেনে নিয়ে চলে যাবে। অতএব কথা বুঝতে পারছেন। আল্লাহর কাছে দোয়া করছি, রাব্বুল আলামিন আমাদের সকলকে তুমি হেদায়েত দান করো, সঠিকটা বুঝার এবং তার প্রতি আমল করে আল্লাহ তুমি তৌফিক দান করো। যাই হোক, সময় শেষ হয়ে গেছে, এখান থেকে নিজের বক্তব্য দিতে করলাম। বলার মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করবেন, হাদিস কোরআনে ভুল ত্রুটি হয়ে থাকলে ধরিয়ে দিবেন, আল্লাহর রাস্তে সংশোধন করে নিব। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু